বিসমিল্লাহির রহমানির রহিম। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের আমরা আজকে দেখব এএম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচএম, অর্থাৎ যোগাত্তর মধ্যক, গুণোত্তর মধ্যক এবং ভাজিত মধ্যক এর সম্পর্ক দেখব এখন আমরা। তো আমরা শুরুতেই লিখব ধরি এ ও বি দুইটি সংখ্যা, যেখানে আমরা জানি এইচএম অর্থাৎ যেখানে জানি আমরা এএম অর্থাৎ যোগাত্তর মধ্যক এ প্লাস বি বাই 2, গুণাত্তর মধ্যক জিএম রুট এ বি এবং ভাজিত মধ্যক এইচএম ইকুয়াল 2ab বাই এ প্লাস বি। তো এখন আমরা ফার্স্ট টাইম আমরা বার করব এএম গ্রেটার দেন জিএম, অর্থাৎ যোগাত্তর মধ্যক গুণোত্তর মধ্যক অপেক্ষা বৃহত্তর। তো এটা প্রমাণ করার জন্য আমরা এবির সূত্র প্রয়োগ করব। আমরা জানি এবি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এবি সূত্র আমরা কেন ব্যবহার করলাম? কারণ আমরা এবি সূত্র ব্যবহার করলে আমরা এ প্লাস বি বাই 2 অর্থাৎ আমরা যোগাত্তর মধ্যক এখানে পেয়ে যাব, এবং জিএমে এবি আছে যেখান থেকে আমরা গুণাত্তর মধ্যক পেয়ে যাব এখানে আমরা, যার কারণে আমরা এখানে আমরা এবি সূত্র ব্যবহার করলাম। তো এখন লিখব বা এখন যদি আমরা এটাকে আমরা বড় ছোট অর্থাৎ অসমতা প্রকাশ করতে চাই, তাহলে আমাদের এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার এটাকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে এটা বাদ দিলে আমাদের কি দাঁড়ায় যে এ বি লেস দেন এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার। আসলে কেন এমনটা হলো? এটা হওয়ার কারণ হলো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যদি আমি 10 সংখ্যাটা ব্যবহার করি, এটাকে আমি লিখতে পারি 11 মাইনাস 1 লিখতে পারি। তো এখান থেকে যদি আমি -1 যদি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কি দাঁড়ায় 10 এবং 11। 10 এবং 11 মধ্যে কে বড়? অবশ্যই 11 বড়। তাহলে আমাদের বড় চিহ্ন হচ্ছে আমাদের 11-র দিকে, অর্থাৎ আমাদের এ প্লাস বি বাই 2 হোল স্কয়ারের দিকে আমাদের লেস দেন চিহ্নটা হয়ে গেল। তাহলে তোমরা বুঝতে পারছো তাহলে এটা। তো এখন আমরা কি করব, যেহেতু আমাদের স্কয়ারটা আমার তুলে দিতে হবে, এই জন্য আমরা কি করব, উভয়কে রুট দেব অর্থাৎ বর্গমূল করব আমরা। তাহলে রুট ওভার এ বি লেস দেন এ প্লাস বি বাই 2 রুট ওভার হোল স্কয়ারের হোল স্কয়ার হইল এখানে আমাদের, বা এখানে আমি লিখতে পারি রুট এ বি লেস দেন, আমরা যেন স্কয়ার রুট চলে যায় তাহলে আমাদের দাঁড়াচ্ছে এ প্লাস বি বাই 2। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এ প্লাস বি বাই 2 রুট এ বি। আমাদের এ প্লাস বি বাই 2-র দিকে আমাদের চিহ্ন ছিল, চিহ্নটা এই দিকে দিয়ে দিলাম। অতএব আমরা এ প্লাস বি বাই 2, এ প্লাস বি বাই 2 বলতে আমরা জানি এ এম। তাহলে আমি এ প্লাস বি বাই 2 এর পরিবর্তে এখানে কি লিখতে পারি, আমি এ এম লেস দেন রুট এ বি। রুট এ বির পরিবর্তে আমরা কি লিখতে পারি, জিএম লিখতে পারি। তাহলে আমাদের এখানে লিখতে পারি আমি জিএম, অর্থাৎ আমাদের একটি প্রমাণ হয়ে গেল এএম গ্রেটার দেন জিএম। এখন আমাদের আরোটা দেখাতে হবে এইচএম অর্থাৎ ভাজিত মধ্যক, এটাকে আমরা দেখাতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা লিখব আবার আমরা এখানে দেখলাম এএম লেস দেন জিএম বা এএম। আমরা জানি এম বলতে পাইলাম এখানে আমরা এ প্লাস বি বাই 2 গ্রেটার দেন জিএম বলতে পাইছি আমরা রুট এ বি। এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের এখন যা করতে হবে সেটা হলো, আমাদের এখন শুধু একটাই কাজ, ভাজিত মধ্যকের ক্ষেত্রে আমাদের এটাই করতে হবে যে এ এর পরিবর্তে 1/a বসাবো, বি এর পরিবর্তে আমরা 1/b বসাবো।
তাহলে আমি লিখতে পারি 1 নংয়ে এ এর পরিবর্তে আমরা এর পরিবর্তে 1/a, বি এর পরিবর্তে 1/b বসে পাই, 1/b বসে পাই। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা এর পরিবর্তে যদি আমরা 1/a বসাই তাহলে আমার দেখা যাবে যে এখানে a আছে, অর্থাৎ এখানে আমাদের হয়ে যাবে 1/a প্লাসের প্লাস, এখানে b আছে, b এর পরিবর্তে আমাদের হয়ে যাবে কি 1/b বাই 2 এর 2 গ্রেটার দেন রুট, এর পরিবর্তে 1/a, b এর পরিবর্তে এখানে হবে 1/b। তাহলে এটাকে যদি আমি লসাগু করে তাহলে লসাগু হবে ab, নিচে 2 এর 2, অর্থাৎ আমি একবারে লিখলাম 2ab, এখানে দাঁড়াবে a প্লাস b, গ্রেটার দেন রুটের রুট 1/a 1/b গুণ করলে কি হয় 1/a, 1 কে 1, a আর b গুণ করলে কি হয় ab। এখন আমরা এটাকে কি করব? চিহ্নটা উল্টাই দেবো আমরা। তো চিহ্নটা উল্টাই দিলে আমরা জানি অসমতার ক্ষেত্রে যে আমরা এটাকে উপনিষ করবো, আমরা এটাকে উপনিষ করতে হলে আমাদের অসমতার চিহ্নটাও উল্টা যায়। তাহলে আমরা লিখব 2ab বা এখানে লিখতে পারি আমি a প্লাস b রুট ওভার ab। এটা কেন উল্টাইলাম? কারণ আমরা জানি এইচএম হলো আমাদের 2ab বাই a প্লাস b এবং জিএম হলো আমাদের রুট ab। এখানে আমাদের 1/a আকারে ছিল, যার কারণে এটাকে আমরা উল্টাই দিলাম এখানে আমরা। তাহলে এখন আমরা জানি 2ab বাই a প্লাস b, 2ab বাই a প্লাস b বলতে আমরা জানি এটাকে আমরা লিখতে পারি এইচএম লেস দেন, আর রুট ab তে আমরা জানি আমরা জিএম। অতএব আমাদের ফলাফলটা দাঁড়ালো am লেস দেন gm লেস দেন এইচএম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।